হ্যালো বন্ধুরা, আমি অভিজিৎ ঘোষ। আমার চ্যানেল সায়েন্স অ্যান্ড টেকনিক্যাল স্টুডিওতে আপনাদের সবাই স্বাগত। বন্ধুরা, আবার একটি নতুন আপডেট আপনাদের সামনে নিয়ে এসেছি। সেটি কিনা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে খুব তাড়াতাড়ি সবার আগে আমার চ্যানেলে সবার আগে ভিডিও নিয়ে চলে আসি বন্ধুরা, আপনাদের জন্য, যাতে আপনারা সবার আগে ভিডিওটি দেখে উপকৃত হন এবং আমার যেসব ভাই বোনরা আছেন তারা যাতে সবার আগে এসব ফর্মে অ্যাপ্লিকেশন করতে পারেন। সো বন্ধুরা, ভিডিওটি চালু করার আগে অবশ্যই আপনাদের বলবো, যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান বেলে ক্লিক করে রাখবেন, কারণ এরকম জব আপডেট যখন যখন নিয়ে আসবো তখন আপনারা এতে উপকৃত হন। সো বন্ধুরা, অবশ্যই বলবো, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার যত ভাই বোনরা আছে তাদের সাথে শেয়ার করে তাদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। সো বন্ধুরা, চলুন ভিডিওতে কী আছে সেটা একবার দেখা যাক। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম সিটিজেন অফ ইন্ডিয়া ফর এনরোলিং অ্যাপ্রেন্টিস ট্রেনিং ফর আ পিরিয়ড অফ 1 year at IISCO Steel Plant, Banpur as technician apprentice under the Apprentice Act 1961 as per the details given below. সো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ 1961-এ এই অ্যাক্টটা চালু করা হয়েছে। সো বন্ধুরা, টোটাল কটি সিট এলিজিবল আছে সেটি চলুন দেখা যাক। টোটাল বন্ধুরা 100টা সিট এলিজিবল আছে। কোন কোন ব্রাঞ্চের জন্য কটি সিট আছে সেটা চলুন আমরা দেখা যাক। ব্রাঞ্চ: ইলেকট্রিক্যাল 20, মেকানিক্যাল 20, মেটালার্জি 30, কেমিক্যাল 10, সিভিল 10, ইনস্টলেশন 10। টোটাল বন্ধুরা 100টি আছে। এর বন্ধুরা রিজার্ভেশন, কোন কোন কাস্টের জন্য কটি করে সিট রিজার্ভেশন করা আছে সেটা চলুন দেখা যাক। SC 20, ST 5, OBC 22, EWS 10, PS 2, জেনারেল 41। টোটাল বন্ধুরা এইভাবে 100টি সিট রিজার্ভেশন করা আছে। প্রেসক্রাইব দ্য কোয়ালিফিকেশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাজ এজ লিমিট। সো বন্ধুরা, কী কী কোয়ালিফিকেশান লাগবে, তার জন্য এলিজিবিলিটি কী আছে এবং এজ লিমিট কী আছে সেটার জন্য দেখা যাক। এনি ইন্ডিয়ান সিটিজেন পাস আউট ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন দ্য কনসার্ট স্পেশালাইজেশন ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বাই AICTE Government of India can apply. He or she must pass out 10th or metric exam under 10+2 system of education or its equivalent. সো বন্ধুরা, শুধুমাত্র 10 পাস হলে হবে না এবং ডিপ্লোমা পাস করলে হবে না, অতি অবশ্যই 10 ম্যাট্রিক পাস হতে হবে এবং 10+2 এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে। তার সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আপনাদের কমপ্লিট করতে হবে, তাও আবার AICTEর আন্ডারে। সো বন্ধুরা, বুঝতেই পারছেন কারা কারা এলিজিবল আছেন qualifications wise. Candidate possessing higher professional qualification such as BE or BTech equivalent shall not be considered and will not be given any additional weightages. সো বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো যে যারা যারা আরও হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান করছিলে, সো তারা এই অ্যাপ্রেন্টিসের জন্য আপনারা এলিজিবল নন অ্যাপ্লাই করার জন্য। ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি রেজিস্টার, মানে যারা যারা অলরেডি রেজিস্টার করা আছে ট্রেনিংয়ের জন্য অ্যাপ্রেন্টিসের, তারা কিন্তু আপনারা কিন্তু এলিজিবল নন। কারণ একবারই, মানে এই ক্ষেত্রে আপনারা যদি অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু বন্ধুরা একবারই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, মানে অন্য কোথাও যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিন্তু আপনার হবে না। সো বন্ধুরা, দ্য এজ অফ দ্য ক্যান্ডিডেট শুড বি বিটুইন 18 to 28 ইয়ার্স। 18 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। তাও বন্ধুরা 28/2/2020 এর মধ্যে বন্ধুরা কিন্তু আপনাদের এজ ধরা হবে। SC ST OBC PH এর জন্য আলাদা একটা রিল্যাক্সেশন আছে এজের। অ্যাজ পার দ্য গাইডলাইন্স, NATS candidate pass out diploma earlier than 2017 will not be able to apply for apprentice. সো বন্ধুরা, ডিউরেশন অফ ট্রেনিং বন্ধুরা বলেই দিয়েছিলাম 1 year ট্রেনিং হবে। 1 year বন্ধুরা ট্রেনিং হবে। Candidate automatically after completion apprentice training period, shortlisted candidate have to give notarized undertaking that after the completing of training they will not ask for employment. আপনাদের কিন্তু বন্ধুরা একটা এগ্রিমেন্ট এমনিতেই করা হবে যে আপনাদের যদি 1 year কোনো অ্যাপ্রেন্টিস শেষ হয়ে যায় তাহলে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু কোনো রকমভাবে আফটার কমপ্লিটিং ট্রেনিং আপনারা কিন্তু কোনো রকমভাবে এমপ্লয়মেন্টের কথা জিজ্ঞাসা করবেন না। সিলেকশন প্রসেস বন্ধুরা কীভাবে আপনাদের, দ্য ক্যান্ডিডেট উইল বি সিলেক্টেড অন দ্য বেসিস অফ মেরিট বেসড। ক্যান্ডিডেটদের মেরিট বেসে সিলেক্ট করা হবে। দেয়ার মার্কস অবটেন ইন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং,
সেটাকে চেক করা হবে। ইফ 2 or more candidates secure equal marks while preparing merit list, then the candidate of higher age will be considered. বন্ধুরা, যদি ধরুন আপনাদের মধ্যে কারো ধরুন সেম নাম্বার আছে, তা আপনাদের মধ্যে কিন্তু যাদের মানে এজটা বেশি থাকবে তাদেরই কিন্তু বন্ধুরা শর্টলিস্ট করা হবে। এটা ওদের রুলস, যেটা সিলেকশন প্রসিডিউর বলেছে সেটা আমি এখানে তুলে ধরছি। হাউ টু অ্যাপ্লাই বন্ধুরা, কীভাবে অ্যাপ্লাই করবেন ভেরি কেয়ারফুলি, ভালোভাবে দেখবেন কীভাবে অ্যাপ্লাই করবেন। এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড আদার এলিজিবল ক্রাইটেরিয়া বিফোর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশনস, ভালো করে আপনারা সেগুলো চেক করে নেবেন। ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু রেজিস্টার অ্যাজ আ স্টুডেন্ট অনলাইন অর অন পোর্টাল, একটা অ্যাড্রেস দিয়ে দিয়েছে ওরা, সেখানে আপনাদের স্টুডেন্ট অ্যাড্রেসটা আপনি রেজিস্টার করতে হবে। ভ্যালিডেশন নাম্বার ন্যাশনাল অ্যাপ্রেন্টিস ট্রেনিং স্ক্যাম, যেটা কিনা NATS পোর্টাল ইজ কম্পালসারি টু অ্যাপ্লাই ফর দ্য অ্যাভাব পজিশনস। এবং বন্ধুরা, আফটার রেজিস্টারিং অন সেলফ, one can logging into the home page NATS portal as a candidate, then go to the establishment request, then click find establishment. A candidate should select cell IISCO steel plant, এখানে বন্ধুরা কোড নাম্বার দিয়ে দিচ্ছে, to apply in pass out branch of engineering diploma against vacancy appearing on the portal. সো বন্ধুরা, এই যে এখানে রেজিস্টার যে নাম্বার দিয়েছে পোর্টাল নাম্বারটা, সেখানে আপনারা ক্লিক করে রেজিস্টার করবেন। তারপরে আপনার কাছে পেজ খুলে যাবে, সেই পেজে গিয়ে তারপরে আপনি কিন্তু সেই ফর্মটি ফিল আপ করতে পারবেন। এবং আপনার যদি পাস আউট হন তাহলে কিন্তু বন্ধুরা ফর্মটি ফিল আপ করতে পারবেন, তো কিন্তু পারবেন না। জেনারেল ইনস্ট্রাকশন বন্ধুরা কী আছে, জেনারেল ইনস্ট্রাকশন আছে দেখুন বন্ধুরা, ক্যান্ডিডেট আর্লিয়ার অ্যাপ্লাইড টু আওয়ার অ্যাডভার্টাইজমেন্ট ডেট 3/3/2020 are required to apply again for being considered to their candidature. মানে বন্ধুরা, আপনারা সবাই জানেন লকডাউনের থ্রুতে সমস্ত কিছু অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে গেছিলো, দেন এখন সব আস্তে আস্তে আবার চালু হচ্ছে। দ্য ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু সাবমিট দ্য অনলাইন অ্যাপ্লিকেশনস উইল নট অ্যাডভান্স উইথাউট ওয়েটিং ফর দ্য ক্লোজিং ডেটের পরে কিন্তু বন্ধুরা কোনো রকম অ্যাপ্লিকেশন সাবমিট করা হবে না। দ্য ক্যান্ডিডেট আর অ্যাডভাইস দেয়ার আর ওন ইন্টারেস্ট অ্যাপ্লাই for online or one branch that the best fits with the candidate qualifications with the advertisement eligibility criteria. So বন্ধুরা, আপনাদের যে কোয়ালিফিকেশান আছে সেই অনুযায়ী কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন এবং যার থ্রুতে আপনারা কিন্তু ঠিকঠাক সিলেক্ট হতে পারবেন। দেন বন্ধুরা কী বলে দেখুন, ইন কেস ইট ইজ ডিটেক্টেড অ্যাট এনি স্টেজ অফ এঙ্গেজমেন্ট or thereafter that a candidate does not fulfill the eligibility norms and or that he is furnished any incorrect false informations, certificate, documents or has suppressed any material fact, his or her candidature will stand cancelled. বন্ধুরা, যদি কোনো রকমভাবে তোমাদের একটু ডকুমেন্টসের প্রবলেম হয় তাহলে কিন্তু বন্ধুরা সেটি ক্যান্সেলড হয়ে যাবে। দেন বন্ধুরা বলছে ওরা দেখুন, দিস ইজ অনলি ওয়ান অপরচুনিটি ফর গেটিং ট্রেন্ড ফর ইম্প্রুভিং এমপ্লয়াবিলিটি of the candidate, or there is no scope for employment in Cell ISP Burnpur after the completion of apprentice training, nor can an apprentice claim right of employment of the ground of completion of apprentice. সো বন্ধুরা, যারা অ্যাপ্লাই করবেন তারা খুব যত্ন সহকারে যখন ফর্মটি ফিল আপ করবেন দেখে অ্যাপ্লাই করবেন, যাতে আমি চাই না কোনো আমার ভাই বোনরা যারা অ্যাপ্লাই করবে তাদের কোনো রকমভাবে প্রবলেমস ক্রিয়েট হোক। এবং বন্ধুরা, এখানে একটা জিনিস বলে দিয়েছে, আপনাদের যখন ট্রেনিং শেষ হবে তাহলে কিন্তু আপনারা আফটার ট্রেনিং কোনো রকমভাবে ওদের কাছে এমপ্লয়মেন্ট বা প্লেসমেন্টের কোনো রকমভাবে জবরদস্তি করতে পারবেন না। আপনাদের সেই হিসাবে ওদের কিন্তু ফর্ম ফিল আপ করা হবে যখন যারা যারা শর্ট লিস্টেড হবেন তখন। স্টার্ট ডেট বন্ধুরা দেখুন 10 তারিখে দিয়েছে, 10 তারিখ। সো বন্ধুরা, সবার আগে ভিডিওটি নিয়ে এসেছি আমার চ্যানেলে, 10 তারিখ বন্ধুরা দিয়েছে, আমি বলেই দিয়েছিলাম সবার আগে সবার প্রথম আমার চ্যানেলে সমস্ত ভিডিও আপডেট আপনারা পাবেন। সো বন্ধুরা, ক্লোজিং ডেট 19 তারিখ, ক্লোজিং ডেট বন্ধুরা 19 তারিখ। যারা এখন অবধি অ্যাপ্লিকেশন করেননি বা দেখেনি নোটিশটি, অতি অবশ্যই বন্ধুরা অ্যাপ্লিকেশনটি করে দিন যারা যারা এলিজিবল আছেন। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখবেন যাতে এরকম জব আপডেট খুব তাড়াতাড়ি আপনি নিয়ে আসবো যখন সবার আগে আপনাদের সামনে পৌঁছে যায়। সো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে জানাবেন। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশে খেয়াল রাখবেন। জয় হিন্দ।